তিনজন যে বিষয়টা নিয়ে কাজ করছেন, এই কাজটা তারা করে যাচ্ছেন প্রায় গত 20 বছর ধরে। যে আমাদের শরীরের মধ্যে একটা সেন্ট্রাল ইমিউনিটি সিস্টেম আছে, যেটা আমাদের বোন ম্যারোর মধ্যে আছে, যেটা আমাদের লিম্ফ টিস্যুর মধ্যে আছে, যেটা কিনা বাইরের সমস্ত ইনফেকশন এবং আক্রমণ থেকে আমাদের সেন্ট্রাল ইমিউনিটি দিয়ে আমাদের শরীরকে প্রোটেক্ট করছে, রক্ষা করছে। আজকে রেগুলেটরি টি সেলের রিসার্চে যে আজকে নোবেল প্রাইজ পেল, আজকে এর থেকে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের আরো অনেক বেশি গবেষণা হবে, যাতে ডায়াবেটিসের মতো, থাইরয়েডাইটিসের মতো, আমাদের কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের মতো মারাত্মক সমস্ত অসুখকে আমরা একেবারে নির্মূল করতে পারি। ক্যান্সারের বিরুদ্ধে বডির নিজস্ব ইমিউনিটি কাজ করতে পারে না, সেটার ক্ষেত্রে টি রেগুলেটরি সেল খারাপ কাজ করে। কিন্তু এই টি রেগুলেটরি সেল যে উৎস বা যে ওপরের গোত্র যে জিন, তার নাম হচ্ছে FOXP3। এই FOXP3 জিনটাকে আবিষ্কারক হচ্ছেন এরা, এবং এরাই প্রথম দেখালেন যে এই FOXP3 জিন বলে মাউসের মধ্যে বা ইঁদুরের মধ্যে মিউটেশন হওয়ার জন্যে বডিতে আনকন্ট্রোল হাইপার ইমিউন রিয়াকশন হতে পারে।